সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। শেখ হাসিনা সহ 54 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন। বেশি বড় বড় কথা কয়, সবকিছু সব করে ফেলে, খালি ফর্মুলা দেয়। দর্শক, শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে আবারও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। তাদের দাবি একটাই, যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চান। অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান সহ 54 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা করেছে ছাত্র জনতা। এতে তাদের বিরুদ্ধে ফাঁসিও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে আসি এবার বিস্তারিত টিভি স্ক্রিনের পর্দায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও মসনদ হারানোর মাত্র 1 মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার ওপর এখন শতাধিক হত্যা মামলা। এসব মামলার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি। এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিল হাসিনা সরকার। এবার কি তাহলে এই আদালতেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে? আমরা জুলাই গণহত্যা এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটার্স যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন, সেটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা, তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজেই দেশে ফেরত পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেবে? জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার। কে কত বড় আসামি, কে কত বড় পদে ছিলেন, আইন সেটা দেখবে না। আইনের চোখে সবাই সমান। যিনি অপরাধ করেছেন, অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক, বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে। 2013 সালে এই চুক্তি করেছিল হাসিনা সরকার। বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুনীল কুমার সিন্ধে চুক্তিতে সই করেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আইন আদালত চাইলে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে ঢাকা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। যে চুক্তি রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে, সেই চুক্তির আওতায় কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত, নাকি ফাঁকফোকর রয়েছে? এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন, তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটারদের গ্রেপ্তার চাইব। 21টি ধারা সংবলিত চুক্তির 6 নম্বর ধারাটি এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এই ধারা মূলত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে একদিকে যেমন রাজনৈতিক নেতাদের সুরক্ষা দিয়েছে, অন্যদিকে হত্যা, অপহরণ, গুমের মতো ঘটনায় সামান্যতমও ছাড় দেওয়া হয়নি। এই ধারার 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল রাজনৈতিক বিবেচনায় ফেরত চাইলে ওই ব্যক্তিকে ফেরত না দিয়ে আবেদন প্রত্যাখ্যান করা যাবে। এই ধারার 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ওই একই ব্যক্তির বিরুদ্ধে হত্যার প্ররোচনা, অপহরণ, গুম, বেআইনিভাবে আটক, জিম্মি করা, অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া কিংবা অস্ত্র বিস্ফোরকের মাধ্যমে মানুষের দেহ ক্ষতবিক্ষত করার মতো অভিযোগ থাকলে প্রত্যর্পণের দাবি রাজনৈতিক বিবেচনা বলে চিহ্নিত হবে না। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, এর অধিকাংশই হত্যা ও অপহরণের। ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যদি তাকে ফেরত চায়,
তাহলে রাজনৈতিক রং দিয়ে সেগুলো উড়িয়ে দেওয়া কঠিন হবে ভারতের জন্য। বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই পরোয়ানার ভিত্তিতেই ভারতের কাছে তাকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ। এই চুক্তির আওতায় 2020 সালে বঙ্গবন্ধুর 2 খুনি সেনাবাহিনীর রিসালদার মোসলেম উদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দিয়েছিল ভারত। একই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশ। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন গত 18 জুলাই পুলিশের গুলিতে নিহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের বাবা। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই অভিযোগ জমা দেন তিনি। এই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ সময় একমাত্র সন্তানের জীবন প্রদীপ যারা নিভিয়ে দিয়েছে তাদের ফাঁসি দাবি করেন ফাইয়াজের মা ফারহানা দিবা। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, কেউ চাইলে জুলাই হত্যার অভিযোগ সরাসরি ট্রাইব্যুনালে অভিযোগ কেন্দ্রে দিতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে বিলিয়ে দিতে পারে। আরেকটা ভাই প্রফেসর আনোয়ার বেশি বড় বড় কথা কয়, সবকিছু সব ঠিক করে ফেলে, খালি ফর্মুলা দেয়। পাঠান যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভিসিগিরি করতে যাইয়ে শিখতে তো পারলো না, বাইরে আসলো। আর তারপরে আর জীবনে ফর্মুলা কয় না। আমার কাজের আবার একটু ধারা আছে, যে যা কয় একটু বেশি বেশি আমি এতে দায়িত্ব দিই, যখন ফেল করে তখন মুখ বন্ধ হয়ে যায়। না, এটা ঠিক আছে। আপনি তো আমি ওইটাই বলার জন্য যে এরা কিন্তু সেই ওই সময় থেকে এরা এইসব করতে যাচ্ছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত আজকের খবর। আপনারা জানেন যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এবং এটাও জানেন যে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা চুক্তি হয়েছিল যে যদি কোনো অপরাধী অপরাধ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায় অথবা ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসে, চুক্তি অনুযায়ী তাকে কিন্তু সেই দেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে, অর্থাৎ তাকে নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া প্রত্যেকজনের তালিকা করে ডক্টর ইউনূস কিন্তু অবশ্যই এ চুক্তি অনুযায়ী তাদেরকে ফেরত চাইবে। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী কি ভারতে আশ্রয় নেওয়া শামীম ওসমান, শেখ হাসিনা এবং আরো অনেককে বাংলাদেশে ফেরত দিবে? আপনার কি মনে হয়? জানাতে পারেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে, কারণ আপনি ওই দেশের একজন নাগরিক। আপনারও কথা বলার, পরামর্শ দেওয়ার, কমেন্ট করার অধিকার রয়েছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ।